হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। আজকে আমার দাদি শাশুড়ি বলেছে সে সবজি খিচুড়ি খাবে, তো তার আবদারে আজকে সবজি খিচুড়ি রান্না করব। আর সবজি খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই তো সবজি লাগবে। তো আজকে আমি খিচুড়িতে সিম, আলু, গাজর এই 3 প্রকারের সবজি দিয়েছিলাম। আমার ঘরে এক্সট্রা কোনো সবজি ছিল না। তো সকাল সকাল আমি গাছ থেকে টাটকা সিম তুলতে এসেছি। আর এদিকটা দেখি যে গুচ্ছগ্রামে থাকি, তাই সে একজন এখানে যে পেঁয়াজ আছে সে পেঁয়াজ রোপণ করেছে। তো দেখে ব্যাপারটা ভালো লাগলো, তারা থাকার পাশাপাশি অল্প জায়গাতেও তারা আবাদ করছে, ভালো ব্যাপার এটা। তো যাই হোক, আমি এখন বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে এসে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে, আর এখানে চাল ডাল, তো এগুলো এখন ধুইনি, ধোবো। তো বন্ধুরা, আমি এখন খিচুড়ি রান্না শুরু করলাম। তো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার আন্তরিক শুভেচ্ছা। আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি খিচুড়ি বরাবরই ভালোবাসি, কিন্তু যে ঝরঝরা আছে যে খিচুড়িটা, ওটা আমি তেমন একটা পছন্দ করি না। যেটা সবজি খিচুড়ি যত নরম করে হোক রান্না করলে আমার খুবই ভালো লাগে খেতে। তো কাদের আমার মতো নরম নরম পাতলা খিচুড়ি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সকালবেলা খিচুড়ি রান্না করতে গিয়ে সব সবজি কাটা, ধোয়া, প্রসেসিং সকল কিছু করতে করতে একটু লেটই হয়ে যায়। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তাকে তো একটু সকাল সকাল নাস্তা করতে দিতে হবে। যেহেতু মুরব্বী মানুষ আবদার করেছে সে খিচুড়ি খাবে, তো তার ওসিলায় আমরা আমাদের পরিবারের সকলেই সেদিন একসাথে সকলে খিচুড়ি খেয়েছিলাম। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো সেদিন অনেক শীত ছিল, কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ চারিদিকে। তো অনেক ঠান্ডা বা বৃষ্টিতে খিচুড়ি খেতে, গরম গরম খিচুড়ি খেতে অবশ্যই ভালো লাগবে সকলের। আর যেহেতু সবজি খিচুড়ি, আমি তেমন পাতলাও করিনি, একটু মাখো মাখো করে রান্না করেছিলাম। আর আজকে প্রথম দিকে আপনাদের ভাইয়া ভিডিও করতে একটু সাহায্য করেছিল, তো শেষের দিকে তাকে আমি আর কাছে পাইনি। সে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল, ছেলে বায়না করতেছিল একটু বাহিরের দিকে যাবে, বেড়াতে যাবে। আর খিচুড়ি রান্না করতে করতে আমি তো ফেঁসে গিয়েছিলাম, কারণ যে খিচুড়ির যে চাউল ডাউল সবজি সব কিছুর পরিমাণ হিসেবে আমার কড়াইটা একেবারে ছোট হয়ে গিয়েছিল। এগুলো যে ভালোভাবে ঢেকে রান্না করবো সেটাও পারিনি। তো যাই হোক, কোনো রকমের রান্নাটা আমি করেছিলাম। আর বন্ধুরা, আমি তো কোনো পাকা রাঁধুনি নই, অবশ্যই ভুল টুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমার কথাবার্তা বলাতে ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর যে কোনো মানুষ যে কোনো কাজই হোক, প্রথম দিকে সে পারফেক্টলি কোনো কাজ করতে পারে না, তার একটু সময় লাগে পারফেক্ট হতে। তো যাই হোক বন্ধুরা, ইনশাল্লাহ আস্তে আস্তে সকল কিছু ঠিক হয়ে যাবে। তো এই তো গরু পড়তে বসছে। তো বন্ধুরা, আজকে আপনারা সাইফানের ভয়েসটা শুনলেন। তো যাই হোক, আমার কথা বলতে বলতে যাই হোক এদিক ওদিক পার হয়ে গেল। তো ওই তো খিচুড়ির মশলাপাতি সব কষিয়ে খিচুড়ির চাউলটা ভালোভাবে ভেজে তারপরে আমি খিচুড়িতে পানি দিয়ে দিলাম। আর এই তো দেখেন আমার অবস্থা। খিচুড়ি যে রান্না করব, আমার কড়াইটা সেই কড়াইটার মাপে এই ঢাকনাটা না। তো কোনো রকমই খুন্তিটা রেখে আমি কোনো রকমে ঢেকে রান্নাটা করেছি। তো এই তো আমার খিচুড়ি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাইফান পাপার জন্য তো অনেক খিচুড়ি আমি প্লেটে নিয়েছি, সে তো তার অর্ধেকও খায়নি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ফুল ভিডিওটি দেখেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভ্লগে। আল্লাহ হাফেজ।